সমাজে দুটো শ্রেণীর মানুষ আছে যারা সত্যি ভালো নেই। প্রথমত তারা যাদের দুবেলার খাবারটুকু জুটে না ঠিক মতো, আর দ্বিতীয়ত তারা যাদের কাছে সব রকমের সুযোগ সুবিধা আছে তবে মনের মধ্যে শান্তি নেই। কম ভালোবাসো তাও মেনে নেওয়া যায়, কিন্তু ঝগড়া হলে রাগ দেখিয়ে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে যাবে এটা মেনে নেওয়া যায় না। একটা সময় আপনি বুঝতে পারবেন ভালোবাসা আর ভালো রাখার মধ্যে পার্থক্য কী। আপনি বুঝতে পারবেন প্রমিস আর দায়িত্ব গ্রহণ করার মধ্যে পার্থক্য কী। কাউকে খুব বেশি ভালোবাসবেন না, বেশি ভালোবাসতে গেলেই সমস্যা। আপনার ওই মানুষটার প্রতি একটা আশার জন্ম নেবে, আর মানুষের থেকে বেশি আশা করা উচিত না। আমার কাছে আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ আমাকে একবারের জন্য অপমান করলেও আমি তাকে মনে রাখি এবং তার থেকে দূরেই থাকি, কারণ এদের মতো মানুষেরা প্রশ্রয় পেলে একই কাজ বারবার করবে। সকলের প্রতি সমানভাবে দায়িত্ব কর্তব্য পালন করার পর যদি খানিকটা সময় নিজের জন্য বার করা যায় তাহলে সেটা কোনো স্বার্থপরতা নয়, বরং নিজেকে ভালো রাখার অপর নাম। একটা ভয়ানক সত্য কি জানেন? সম্পর্কের শুরুতে শোনা যায় আমি তোমার জন্য সব করতে পারি, দেখো তোমাকে অনেক খুশি রাখবো, কিন্তু সম্পর্ক একটু পুরনো হলেই দেখা যায় সে মানুষটার কাছে দেখা করা, কথা বলা, এমনকি একটা মেসেজে রিপ্লাই করারও সময় নেই। একমাত্র দায়িত্ব নিয়ে বেঁচে থাকা মানুষগুলোই জানে তাদের জীবনটা তাদের জন্য নয়, তাদের জীবনটা তাদের ভালোবাসার মানুষদের জন্য, তাদের জীবনটা তাদের পরিবারের জন্য, তাদের জীবনটা অপরকে খুশি করার জন্য। একজন নারী তার শখের পুরুষের কাছে বেশি কিছু চায় না, শুধু চায় একটু সময়। হাজার ব্যস্ততার মাঝে তার একটু খোঁজ খবর রাখা, হাজার কষ্ট ও চিন্তার মাঝে থাকলে পছন্দের পুরুষ যখন বলে আমি আছি, তুমি চিন্তা করো না, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, তখন একজন নারীর চিন্তা কষ্ট কিছুই থাকে না, একটা মানসিক শান্তি পায় সে। একজন নারী তার পছন্দের পুরুষের কাছে এর থেকে আরো বেশি কিছু চায় না। ম্যাচিউরিটি আসার পর আর কাউকে পাত্তা দিতে ভালো লাগে না, কারোর প্রতি বেশি দুর্বল হতেও ইচ্ছে করে না। ভালোবাসলে বাসো, থাকলে থাকুন, ইগনোর করতে চাইলে করো, সব সহ্য করার ক্ষমতা হয়ে গেছে। অভিযোগ নয়, ছিল অভিমান, যেটা তুমি কখনো কোনোদিনও বোঝার চেষ্টা করোনি।